আবাসিক এলাকার বাসাবাড়ির মতো দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটে ভুগছে দেশের শিল্প খাত। এমনকি এই সংকট চরমে পৌঁছে এরই মধ্যে একাধিক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এলএনজি সরবরাহ স্বাভাবিক হওয়ার পর এই সমস্যা নিরসন হবে বলে যে দাবি করেছেন জ্বালানি উপদেষ্টা, আমরা বাস্তবে দেখতে চাই সেই সংকট কতটা কেটেছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নিরসনের কথা বলা হলেও সাভার আশুলিয়ায় বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস। এমনকি নারায়ণগঞ্জে একাধিক শিল্প কলকারখানাতেও শতভাগ গ্যাস সরবরাহের ঘাটতির অভিযোগ রয়েছে। তারা বলছেন গড়ে চাহিদার থেকে কম সরবরাহ হচ্ছে। খুব যে বেশি উন্নতির লক্ষ্য আমরা দেখছি এমনটা নয়, কম আর বেশি আগের মতোই আছে। এটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় নিয়ে এসে এটাকে সমাধানের উদ্যোগ নিতে হবে। আমার যেমন যদি আপনার ফুল পাওয়ার গ্যাস লাগে তাহলে 75 থেকে 90 হলে আমার ফুল পাওয়ার চলে এবং সবকটা ফ্লোর চলে। কিন্তু আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি যে 70 তো দূরের কথা, আমরা 4, 5, ইভেন কি 10, 12 যখন এই পর্যায়ে তখন জেনারেটর বন্ধ হয়ে যায়, বয়লার বন্ধ হয়ে যায়, টোটাল উৎপাদনটা বন্ধ হয়ে যায়। Hire Google TV, endless color, smart living. বর্তমানে গ্যাসের পাশাপাশি বিকল্প জ্বালানি দিয়ে এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হচ্ছে বলে দাবি শিল্প মালিক ও ব্যবস্থাপকদের। বলছেন দীর্ঘমেয়াদে এমন চললে পোশাক খাত সহ বিভিন্ন ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। যখন আমার গ্যাস থাকবে না, আমার অটোমেটিক্যালি আমাকে অন্য সোর্স করতে হবে, এলপিজি বা আদার্স, তখন কিন্তু আমার কস্টিংটা হিউজ বেড়ে যায়। তখন কিন্তু আমার টার্গেটের আমি যে কাস্টমারের কাছ থেকে যেটা অর্ডার নিছি ওটা কিন্তু আমি প্রফিট করতে পারতেছি না, অলরেডি আমি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে। যে মালটা গরম করতে যে পরিমাণে গ্যাসের প্রয়োজন হয়, যদি গ্যাসের প্রেশার কম থাকে তখন গ্যাসের কনজামশনটা বেশি লাগে, তো তখন কিন্তু আমাদের কস্টিংটাও বেড়ে গিয়েছে। এইরকম পরিস্থিতি আমরা অনেকবারই ফেস করেছি এবং ক্ষতির সম্মুখীন হয়েছি। তবে এসব অভিযোগ অস্বীকার তিতাসের। বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানই চাহিদা মতো সরবরাহ পাচ্ছে বলে দাবি সংস্থাটির। বড় কোনো দুর্যোগ না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানায় তিতাসের এই কর্মকর্তা। জুনের পর থেকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আর কোনো কমপ্লেইন নাই। ঈদের পরেও কিন্তু পরিস্থিতি খুবই ভালো ছিল। আমরা যেটা মনিটর করছি যে কোনো ইন্ডাস্ট্রি থেকে আমাদের কোনো কমপ্লেইন আসেনি। কিছু তো আপনার থাকবে যেখানে যারা রিমোট তারা পাবে না, কারণ আপ স্ট্রিমে তারা একটু ভালো গ্যাস পাবে, ডাউন স্ট্রিমের দিকে প্রেশার একটু কমতে থাকবে। তারপরেও কিন্তু যেই সিচুয়েশনটা মেয়ের আগে ছিল তার চেয়ে অনেক অনেক বেশি ডেভেলপ করেছে। অব্যাহতভাবে কমছে দেশে গ্যাসের উৎপাদন, বাড়ছে এলএনজি চাহিদা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন গ্যাস সংকট নিরসনে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে গ্যাস উৎপাদনে জোর দেওয়ার তাগিদ তাদের। আমরা তো অনুসন্ধানই করছি না ঠিকমতো। সরকারের বিবেচনায় আছে যে এলএনজি রপ্তানি আমদানি আমাদের বেশি বেশি করতে হবে, আমাদের দেশীয় গ্যাস সরবরাহ কমতে থাকবে। আমরা দেশীয় গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য বলছি, উদ্যোগ নিচ্ছি, কিন্তু সেটা কার্যকর হবে সেটা সরকারের আচরণেই প্রমাণ পাওয়া যাচ্ছে না। পেট্রোবাংলার তথ্যে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট, যেখানে প্রতিদিন সরবরাহ হচ্ছে 270 থেকে 280 কোটি ঘনফুট। এর মধ্যে সবচেয়ে বেশি সরবরাহ হয় শিল্প ও ক্যাপটিভে। সানিম মৃধা, এখন, ঢাকা।